পয়লা শুক্রবার হুগলির আরামবাগে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গেছে, আরামবাগ থেকেই তিনি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন। চলছে তারই প্রস্তুতি। আরামবাগের কালীপুরের মাঠে হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভাটি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষায় দিন গুনছে আরামবাগ মহকুমা তথা জেলাবাসী। শুরু হয়ে গেছে কাজ। বিজেপির দাবি, প্রধানমন্ত্রীকে জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম করবে। জনসভায় প্রধানমন্ত্রী আসছেন বলেই চূড়ান্ত ব্যস্ত বিজেপি। আরামবাগ সাংগঠনিক জেলা তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন, শুনুন তার মুখ থেকে বিস্তারিত। আগামী 1 মার্চ অর্থাৎ শুক্রবার আমাদের দেশের প্রধানমন্ত্রী লোকসভা ভোটের প্রচার উনি শুরু করবেন আরামবাগ লোকসভা দিয়ে। উনি এখানে আমাদের সময় দেওয়া আছে 12টার সময়। উনি এখানে তার কিছুক্ষণ পরে প্রবেশ করবেন আরামবাগে, এবং সেই দিনে আমাদের একটা পাবলিক মিটিং হবে, বড়সড় পাবলিক মিটিং। ওনার বক্তব্য শোনার জন্য, ওনাকে দেখার জন্য আরামবাগবাসী আগ্রহের সঙ্গে সবাই আছে। তো এই সভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা প্রচুর উন্মাদনা আছে। গোটা আরামবাগ জেলা, আরামবাগ শহর জুড়ে নয়, গোটা হুগলি জেলা জুড়ে। তো এই সভাকে সফলতার রূপ দেওয়ার জন্য, সমস্ত ব্যবস্থা ঠিক করার জন্য পুলিশের ব্যবস্থা তো আছেই। আমরা 1000 ভলেন্টিয়ার, মহিলা এবং পুরুষ ভলেন্টিয়ার মিলে 1000 ভলেন্টিয়ার আমরা রেডি করেছি, যাতে কোনো অব্যবস্থা না হয়। পুরো সভা যেন আমরা সফলতার সঙ্গে কাজটা করতে পারি, সেই নিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি এবং রাজ্য বিজেপি সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা চালাচ্ছে। এখানে 2 লক্ষ লোকের সমাগম হবে। হুগলি জেলা থেকে লোক আসবে। দেখুন, আমাদের মোদিজিকে দেখতে আসার জন্য তো আমরা বলতে পারবো না কোথায় কোথায় থেকে লোক আসবে। সেটা আপনার ঘাটাল হতে পারে, পাশাপাশি বর্ধমান হতে পারে, পাশাপাশি হাওড়া হতে পারে। তো ওনার কার্যক্রম দেখতে আসার জন্য এখানে সংখ্যা যেটা আসবে, সেটা ওনাকে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য এখানে আসবেন, সেটা তো বলতে পারবো না। আমরা অর্গানাইজডভাবে 2 লক্ষ লোকের আমরা অর্গানাইজ করব। বাকি লোক আসতে পারে, 3 লক্ষ 4 লক্ষ লোক হতে পারে, সেটা বাইরে থেকে আসতে। কতগুলো মঞ্চ হবে এখন এটা এসপিজি না আসা পর্যন্ত এসপিজির টিম আগামীকাল আসবে। তো সেখানে আমাদের এসএলআর মিটিং আছে, মিটিং হবে। মিটিং হওয়ার পর এখানে মঞ্চের বিষয়টা যেটা আছে সেটা তারপর ঠিক হবে। হেলিপ্যাড কটা হচ্ছে? হেলিপ্যাড তো জানেন, পিএম আসার সঙ্গে সঙ্গে 3খানা হেলিপ্যাড হয়। আপনার বায়ুসেনার যে স্পেশাল বিমান আছে, চপারে 3টে চপার নামে, ওনার যেটা কনভয়ে থাকে, তো 3টে চপারই নামবে। তারপর উনি কিভাবে উনি এখানে পুরো পাবলিকের মধ্য দিয়ে এসে উনি মাঠে উঠবেন। কিসে আসবেন? সেটা গাড়ি হতে পারে, হেঁটে হতে পারে, সেটা পরবর্তী সময়। প্রধানমন্ত্রী ছাড়া আর কে আসবে? পিএম আসছেন, তার সঙ্গে সবাই আসবে। নেতৃত্ব মাননীয় শুভেন্দু দা, সুকান্ত দা, সন্ধ্যাও আসতে পারে, আসতে পারে, হতে পারে। বলছি, আরামবাগ থেকে কেন শুরু, কারণটা কি? এটা তো কারণ না জানার কিছু নেই। আপনারা সবাই অবগত আছেন যে কেন্দ্রের নজর আরামবাগের দিকে পড়েছে, যেটা আমাদের আরামবাগবাসীর কাছে অত্যন্ত সুখবর। আমরা গত 12 তারিখ মমতা ব্যানার্জির কাছে অনেক কিছু আশা করেছিলাম যে উনি এখানে এসে কিছু করে যাবেন, কিন্তু উনি গোল্লা দিয়ে গেছেন।